হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দীঘা ঘুরতে যাওয়ার পর তোমাদের সঙ্গে ভালো করে তো ভিডিও শেয়ার করতেই পারছি না। বিশ্বাস করে আমি প্রচণ্ড চাপের মধ্যে আছি। তো কিছুটা ভালো খুশি খবরও আছে, কিছুটা দুঃখেরও আছে। সব মিলেমিশে যাই হোক, পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো ভিডিও তো কিন্তু রেডি আছে, কিন্তু এডিটিং করতে সময় পাচ্ছিলাম না। তো এবার থেকে একটা একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দীঘা যাওয়ার পর অনেকটাই কালো হয়ে গেছি। তাতে কি, কালো হয়েছে বলে কি ঘুরতে যাবো না? তোমরাই বলো। ঘুরতে যাবো, সবই করবো, আবার সব ঠিকও হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখন একটু রেডি হবো, রেডি হয়ে যাব চিকেন আনতে। ছেলে বলে গেছে চিকেন খাবে। তো আজকে ছেলের জন্য চিকেন করব। আর চিকেনটা কীভাবে কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে চিকেনটা নিয়ে আসি, কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছে। বর বলছিল এনে দেবো, আমি বললাম না, তোমাকে আর আনতে হবে না, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে চলে আসবো। তো চলো ঝটপট করে যাই, চিকেনটা নিয়ে চলে আসি। আজকে দুপুরে রান্না করব রাইস আর চিকেন কষা। তার জন্য যা যা সবজি বাজার লাগবে, চিকেন থেকে শুরু করে বাসমতি চাল সব আমি নিয়ে এলাম। বর বলছিল আমি এনে দেবো, বললাম না, তোমাকে আর আনতে হবে না, পাশেই যদিও, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে চলে আসবো। আর ছাতাটাও খুঁজে পাচ্ছি না এত তাড়াতাড়ির মধ্যে। তো কোনো রকমের ছাতা না নিয়ে চলে গেছি। আর বাইরে এত পরিমাণে রোদ, তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারছো। একে তো দীঘা গেছিলাম ঘুরতে, কালো হয়ে বাড়ি এসেছি। তার মধ্যে যেটুকুনি বা ছিলাম, আজকে রোদে ঘুরে পুরো আরও কালো হয়ে গেছি। নিজেকে নিজেই দেখতে একদম ভালো লাগছে না, এতটাই কালো হয়ে গেছি। ছেলে মেয়ে গেছে পড়তে, তাই ভাবলাম ছেলে মেয়ে বাড়ি আসার আগেই যতটা পারি রান্নাটা একটু এগিয়ে রাখবো। তো চলো এখন চেঞ্জ করব, চেঞ্জ করে এত পরিমাণে নিজের খিদে পেয়েছে, ভালো লাগছে না। তো সব রকম তো নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি, মানে সবজিগুলো ধোয়াও হয়ে গেছে। তো চলো আগে চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে কিছু খাবো আগে, তারপরে রান্নাগুলো করব। কারণ চিকেন করতে সময় লাগবে, রাইস করতেও সময় লাগবে, বসে থাকার আমার সময় নেই আজকে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর চিকেনটা আজকে কেমন করে বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে এদিকে নিয়ে এসেছি বাসমতি চাল, নিয়ে এসেছি পাস্তা, ভালো পাস্তা নিয়ে এসেছি, চিকেন কারি মশলা, মিট মশলা, এগুলো সব নিয়ে এসেছি। আর ঘি তো বাড়িতে আছে বলে অল্প করেই নিয়ে এলাম। আর কাজু নিয়ে এসেছি, কিশমিশ অল্প করেই নিয়ে এসেছি, কিশমিশও আছে। তো চলো এগুলো নিয়ে এসেছি। এদিকে আমি গরম জল বসিয়েছি চিকেনটা ধোবো তার জন্য। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি রাইসের জন্য। তো চলো চিকেনটা আগে ধুয়ে নিই। এই যে গরম জল নিয়েছি, এখন গরম জলের মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দেবো। এক হাতে ফোন, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি আগে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চালটা আমি এখন দিয়ে দিচ্ছি, পুরো প্যাকেটটাই খুলে দিয়ে দিয়েছি। বাসমতি চালটা কি বলতো, ভালো করে আগে ধুয়ে নিতে হবে। চালে যা ময়লা ছিল অনেক ভালো করে আগে ধুয়ে নিলাম। তো চলো সব চালটা এবার দিয়ে দিই। যতক্ষণে ভাতটা হচ্ছে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চালটা আমি আগে দিই। ভাত তো আমি বসিয়ে দিয়েছি, এদিকে দেখো আমি এখন কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে না পরিমাণ বুঝে আমি তেলও দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণ যত বেশি হোক না কেন, আমি খুব বেশি একটা তেলে রান্না করতে ভালোবাসি না, আমি অল্প তেলেই রান্না করি যখনই করি। তো যাই হোক, তেল তো দেখো গরম হয়ে গেছে। আলুগুলোকে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, এখন আলুগুলোকে আমি ভেজে নেবো। আলুর মধ্যে আমি হালকা একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেবো, পরে দেবো, এখন দেবো না। আর আমার ছেলে জানো তো এই আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আমি যখনই আলু ভাজি না কেন, ও তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসবে। যদি বাড়িতে থাকে তাহলেই আসে, স্কুলে থাকলে তো আসতে পারে না। তাহলেও আমাকে কী করতে হবে বলতো, ওর জন্য আমাকে এক পিস আলু রেখে দিতেই হয়, এত খেতে ভালোবাসে। তো আলু তো ভাজতে বসিয়ে দিয়েছি। সকাল থেকে জানো তো কিচ্ছু খাওয়া হয়নি। আজকে বলে নয়, আমি কোনো দিনই খাই না টিফিন। যেদিনকে ছেলেমেয়েরা বাড়িতে থাকে সেদিনকে মানে ব্রেকফাস্ট করি, তা নাহলে ব্রেকফাস্ট আমি করিই না। এই ছাতু শরবত খেয়েই কাটিয়ে দিই, এটাই হলো আমার সঙ্গী। তো সেটাই আমি এখন করছি, এত খিদে পেয়েছে, আর অনেক বেজেও গেছে। তো ভাবলাম চলো ছাতু শরবত করে খাওয়া যাক। আর ছাতু শরবত খেতে খেতে না একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেদিনকে খাই না মনে হয় কী বলো তো, কী একটা খাইনি, কী একটা করিনি, এরকম মনে হয়। তো যাই হোক, আমি এখন চিনি নিয়েছি অল্প, একটু নুন নিয়ে নিচ্ছি, আর ছাতুও নিয়ে নিয়েছি। চলো এখন গুলে ভালো করে খেয়ে নেবো।
বিশ্বাস করে এত খিদে পেয়েছে, কিচ্ছু ভালো লাগছে না, একটু বসে যে ব্রেকফাস্ট বানিয়ে কিছু খাবো সেই সময়টুকুনি আমার কাছে নেই। আজকে চিকেনটা করতে কিন্তু অনেকটাই আমার সময় লেগে যাবে, যেহেতু বাজারে গেছিলাম, সবজি বাজার নিয়েছি, চিকেন নিয়েছি, রাইস করব তার সমস্ত সরঞ্জামগুলো কিনেছি একটা একটা করে। তারপর বাড়ি এসে সেই চিকেন ধুয়ে রান্না করা অনেকটাই সময় তো লেগে যাবেই। তো যাই হোক, কিছু তো করার নেই। কেউ যদি দেখবে এনে দেয় বা আগের দিন যদি আনা থাকে তাহলে কিন্তু সময় লাগে না। তো যাই হোক, এখন দেখো আলুগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি একটা ভাজিনি, দেখলে তোমরা বুঝতেই পারছো। আর আমার ছেলের জন্য একটা আলু রাখতে হবে। শুধু আমার ছেলে না, বিশ্বাস করে এই আলুগুলো না আমারও খেতে ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে আমিও একটা খেয়েই নিই। তো যাই হোক, আলুগুলো সব তুলে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজও কিন্তু আমার কেটে রাখা আছে, পেঁয়াজগুলো এবার ভেজে নেবো। এই দেখো আলুগুলো দেখছো আমি খুব বেশি একটা ভাজিনি। চলো এখন আলুগুলোকে রেখে দিচ্ছি পাশে। এখন পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আজ একটু বেশি হয়ে গেছে, আমি এতটা পরিমাণে পেঁয়াজ দিই না। তখন তাড়াহুড়ো করে বুঝতে পারিনি, পেঁয়াজটা কেটে ফেলেছি। পরে দেখছি হ্যাঁ, যে পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে গেছে, কিন্তু যে রেখে দেবো সেই উপায়টুকুনিও নেই। তো সবটাই দিয়ে দিয়েছি, বাধ্য হয়ে যা হবে হবে, দেখা যাবে। তো চলো পেঁয়াজটা এখন তো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে দেখবে না তেতো তেতো হয়ে যায়, তাই অল্প একটু ভাজবো। তো চলো পেঁয়াজটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, বাকি কাজগুলো আমি করে নিই, তা নাহলে তো এমনি লেট হয়ে গেছে, আরও লেট হয়ে যাবে। পেঁয়াজটা এখন আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো পেঁয়াজটা ভাজা হোক, হালকা ব্রাউন কালার করতে হবে। আলুগুলোতে ভেজে তুলে নিয়েছি, এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এখন ভাতটা একবার চেক করে দেখছি যে ভাতটা কতদূর কী হয়েছে। কিন্তু দেখে যেটা মনে হলো, ভাত একদম গলে পাঁক হয়ে গেছে। কেন যে এরকম হলো আমি জানি না, চালটাই হয়তো কোনো কিছু হবে। কারণ আমি এতদিন থেকে রাইস করছি, ভাত করছি, কোনো দিন কিন্তু আমার সঙ্গে এরকমটা হয়নি। আর তোমরা হয়তো ভাববে যে ভাত করার সময় তো আমি কেন রিফাইন তেল ইউজ করিনি। আমার রিফাইন তেল ইউজ করতে লাগে না, আমি ঠিক পরিমাণ বুঝি ভাতটা করি, আর খুব সুন্দর ঝরঝরে করি আমার রাইসটা হয়। বাড়ির লোক তো যা সবাই খায়, সবাই জানে। কিন্তু আজকে কেন এরকম হলো বুঝতে পারছি না। যে দোকান থেকে চালটা নিয়েছি, চালটা না ভাঙা ভাঙা ছিল, কেমন একটা টাইপের ছিল। যখন চালটা ধুচ্ছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে ভাতটা মনে হয় ভালো হবে না। যাই হোক, কিছু করার নেই, এত মনটা খারাপ হয়ে গেল। এতটা ভাত আমি এখন কী করবো, রাইস তো বানানো যাবে না। আর ছেলে মেয়েকে বলেছি রাইস বানাবো, তো এতটা মন খারাপ হয়ে গেল। তাই মাকে বলছি, মা আমি কী করবো? মা বললো একটুখানি চাল রাখা আছে, সেটাই ভাত বসিয়ে এই যে আদা রসুন পেস্টটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। ফ্যানটা বন্ধ করে আছি, রান্না করে যা গরম করছে। এখন অনেকক্ষণ ধরে কষাবো মশলাটা, মোটামুটি যতক্ষণ না তেল ছাড়ছে এখন কষিয়ে যেতে হবে। তো এই যে টমেটোগুলো আমি এখন দিয়ে দেবো। আর লঙ্কাগুলো গোটা গোটাই ফেলে দিচ্ছি। অন্য সময় আমি পেস্ট করে দিই, কিন্তু আজকে আর পেস্ট করছি না, গোটাই দিয়ে দিচ্ছি। হালকা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। গোটা দিয়ে দিলাম, এবার ভেঙে ভেঙে দেবো খুন্তির সাহায্যে, তাহলেই হবে। এখন ভালো করে শুধু কষাবো, অনেকক্ষণ ধরে এখন কষাবো। চিকেন কি বলতো, যত কষাবো না তত রান্নার ফ্লেভারটা, রান্নার টেস্টটা বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। যত তুমি কষাবে ততই রান্না ভালো হবে। চলো এখন অনেকক্ষণ ধরে কষাবো। আর এক এক করে এবার যা যা মশলা দিতে লাগবে সেগুলো সব দিয়ে দেবো, তারপর ভালো করে কষাবো। তো এক এক করে আমি এখন সব মশলাগুলো দেবো। এখন দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো, পরিমাণ বুঝে দিতে হবে। নুনটা এখন দেবো না, নুনটা পরে দেবো। এখন দিচ্ছি এই যে জিরে গুঁড়ো, যে জিরে গুঁড়ো দিলাম। এবার দেবো মিট মশলা। যেহেতু মাংসের পরিমাণটা আমার একটু বেশি, তাই এই মিট মশলা গোটা প্যাকেটটাই আমি দিয়ে দেবো। এবার যেটা দেবো চিকেন কারি মশলা, এটা দিলে টেস্টটা বাড়ে, এটাও কিন্তু গোটা প্যাকেটটা দিয়ে দেবো। তো চলো, মশলা তো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, আর তেমন কিছু বেশি দেবো না। এবার আমি দিচ্ছি নুন, পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে দিলাম।
যেহেতু আমি মানে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, ওটা মানে খুন্তির সাহায্যে কেটে কেটে দিয়েছি, পিস পিস করে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেবো, খুবই অল্প দেবো, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, ওরা তো অত ঝাল ভালোবাসে না, ঝাল খেতেও পারে না। আমরা বড়রা হলে খেয়ে নেবো, কিন্তু যেহেতু ছোটো তার জন্য পরিমাণ বুঝে অল্প লঙ্কা গুঁড়ো দেবো। ব্যাস, বেশি দেবো না, একদম অল্পই দিয়েছি। তো মোটামুটি সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। দেখা একবার এই যে, এবার আমি এখন ভালো করে এটাকে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষাবো, এখন অনেকক্ষণ ধরে কষাবো। তো চলো এটা এখন কষিয়ে নিয়ে আমি চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি। চিকেন ধোয়া হয়ে গেছে। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি। তো চলো এখন খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছিলো, এবার চিকেনের সঙ্গে মশলাটা আরও ভালো করে কষিয়ে দিতে হবে। চলো কষিয়ে নিই আমি। তো এই চিকেন কষাতে হয়ে গেছে। তো চলো, আলুটা ভেজে রাখা ছিল, এখন আলুটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে এখন কষাবো। চিকেন তো আমার কষানো হয়ে গেছে, দেখো দেখো বন্ধু একবার, চিকেন পুরো কষানো হয়ে গেছে। তো চলো এবার একটু, মেয়ে আমার যেহেতু চিকেন কষা ভালোবাসে, মেয়ে ঝোল খেতে চায় না, মেয়ের জন্য একটুখানি তুলে নেবো, তারপর জল দিয়ে দেবো। এবার জল দিয়ে একটু ফোটাবো, তাহলেই আমার রেডি। তো চলো মেয়ের জন্য তুলে নিই আগে। দেখছো কষা একদম রেডি। তো চিকেন তো একদম রেডি হয়ে গেছে, আর কি দারুণ কালার এসছে দেখো, ফুটেও গেছে। অনেকক্ষণ ধরে আমি যেন কষিয়েছি, আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 5 মিনিট মতো আমি ফোটাবো, তারপর নামিয়ে দেবো। তো চলো চিকেনটা হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে খাবার দিতে হবে। এদিকে আমি আবার ভাত বসিয়েছি, বাধ্য হয়ে, আমার কিছু করার নেই, যেহেতু এক হাঁড়ি ভাত মানে গলে গেছে। এই যে দেখো, এরকম কোনো দিন আমার সঙ্গে হয় না। এই যে মানে চালটা একদম ভালো না, আধখানা চাল, তো জানি না কেন এরকম হয়ে গেল। এদিকেও তো ভাতটা করছি, দেখো ভাতটা মোটামুটি হয়ে গেছে। চলো ছেলে মেয়েদেরকে খাবারটা দিয়ে দিই এবার। তো এদিকে তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। কেমন খেতে বল? ভালো। একটা লেগ পিস দিয়েছি, খেলেই না ভালো। এই যে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, এখানে ও ঝোল নেবে না, কষা কষা খাবে, ওর জন্য কষা তুলে রেখে দিয়েছিলাম। ভালো হয়েছে খেতে? হ্যাঁ। আর শিবম ভালো হয়েছে? হ্যাঁ। তোকে তো ঝোল দিয়েছি, আর একটা লেগ পিস দিয়েছি। কেমন হয়েছে টেস্ট করে বল। টেস্ট করেই বলছি ভালো হয়েছে। ঝোলটা মাখা, গরম দেখিস। গুঞ্জা ভালো লাগছে? হ্যাঁ। রাইস করার তো কথা ছিল, চালটা এত বাজে, পুরো ভাত গলে গেছে, যার জন্য আবার এই দেরাদুন রাইস চাল একটু ঘরে রাখা ছিল, ওটারই ভাত করে দিলাম। অন্যদিন বানিয়ে দেবো, ঠিক আছে শিবম? আজকে হলো না, ওই ভাতটা খেতে পারতিস না, একদম গলে গেছে। এরকম কোনো দিন আমার সঙ্গে হয় না। অবশ্য কি বলতো, চিকেন কষা দিয়ে দেরাদুন রাইস চালে ভাতও ভালো লাগে বল। গুঞ্জা ভালো লাগছে না? হ্যাঁ। বেশ খেয়ে নাও। তো রান্না তো করা হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে খাবারও দিয়ে দিয়েছি, বরকেও খাবার দিয়ে দিয়েছি। আমি এখনও খাইনি, কারণ আমার ভালো লাগছিল না। রান্না করার পর ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিয়েছি, তারপর আমি সোজা আগে চান করে এলাম। এত বিরক্ত লাগছিল, আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, যেদিনকে চিকেন বা মাছ কিছু রান্না করি না কেন, আমি আগে রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে আমি চান করি, আমার ভালো লাগে না। তো এখন শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর এত খিদে পেয়েছে, মানে কথাই বলতে ভালো লাগছে না। সেই ছাতু শরবত খেয়ে আছি, আর কিচ্ছু খাইনি, এখন আগে একটু খাবো। এবার দেখো, তোমরা হয়তো ভাবে যে চান টান করে রান্না করে ঢুকতে হয়, আমি সব মানি না। আগে অনেক মেনেছি, বিশ্বাস করো, কিন্তু আমি ইদানিং না কিচ্ছু মানছি না, আমার মানতে ইচ্ছা করছেই না, মনেই আসছে না আমার মানতে। আমার এখন মনে হচ্ছে আমার যেটা মনে চাইবে আমি সেটাই করব, তাতে কে কী বললো, কে কী ভাবলো, আমি কিচ্ছু মানে মানে মাইন্ডই করি না। যার ইচ্ছা ভাবলে ভাবলো, আমার মানে সেটাই আমার ভালো, আমার যেটা মনে হবে আমি সেটাই করব। তো যাই হোক, অনেক বকে ফেললাম, বেশি বকার এখন সময়ও নেই, কারণ আমার এত খিদে পেয়েছে, বিরক্ত লাগছে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। আজকে আর ছেলে মেয়ের পড়া ছিল না, তাই ছেলে মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছে। এখন মেয়ে ঘুম থেকে উঠেছে সন্ধ্যেবেলায়, বলছে আমি একটা জিনিস বানাবো, আমাকে সব রেডি করে দাও। মেয়েকে বলছে কি বানাবি বল, বলছে না আমি নিজে নিজে বানাবো, এখন বলবো না, বলা যাবে না, বানানোর পর দেখবে। তো চলো এখন সন্ধ্যেবেলায় মেয়েকে সব জিনিসগুলো রেডি করে দেবো,
ও বানাবে, নিজেই বানাবে। তো আমাকে বলছে তুমিও রান্না করে থাকবে না? আমি বললাম দেখ আমি তো থাকবোই, আমি দেখবো তুই কীভাবে কী বানাচ্ছিস, আমাকেও শিখতে হবে। তো চলো এখন দেখি মেয়ে কী বানায়, আর সেটা সব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। গুঞ্জাটা কি হবে? খাবার। কি খাবার বানাবি? সেটা কেন বলবো? কি অবস্থা দেখো, নিজে নিজে চাল ভেজালো, চালটাকে আবার শুকোলো, দিয়ে আবার এখন চালটাকে পেস্ট করলো, মানে গুঁড়ো করলো। আর এই যে এদিকে অরিও বিস্কুট নিয়ে এসছে, কি একটা বানাবে আমি জানি না। তো দেখা যাক কি বানায়। ওটা খাওয়া যাবে তো? না, ফেলে দেওয়ার জন্য। ফেলে দিবি? হ্যাঁ। বানিয়ে নে। তো চলো বানিয়ে নিই। এই যে চালে গুঁড়ি করেছে অনেকটা, এদিকে বিস্কিট রেডি করে রেখে দিয়েছে। তো চলো বানিয়ে নিই। এই যে ক্রিমগুলো এখন মেয়ে আলাদা করে এখন পেস্ট করছে, মানে মিক্স করছে। দু রকম ফ্লেভারে নিয়ে এসেছিলো বিস্কিট, অরিও বিস্কিট, একটা চকলেট একটা স্ট্রবেরি। এটা এখন আলাদা করে মানে মেখে রাখছে। দেখা যাক নেক্সট কী করে। এই যে অরিও বিস্কিটটা এখন পেস্ট করলো, এটাকে আবার চেলে নেবে এখন। দেখা যাক কি বানাচ্ছে। হয়েছে না, এখন একটুখানি আছে বিস্কিট রাখা, এই যে এখানে এখনও রাখা আছে, ওটা করবে। এখনো হয়নি গুঞ্জা? না। এটা কি ময়দা মনে হচ্ছে তো? হ্যাঁ। তো প্রথমে চালের গুঁড়ি দিয়েছে, তারপরে অরিও বিস্কিটটা পেস্ট করে ওটা দিল, ওর গুঁড়োটা দিল, সেটাও কিন্তু চেলে দিয়েছে। এখন আবার ময়দাটাকেও চেলে দিচ্ছে। তো দেখা যাক কি বানায় ও। এই যে এখন চিনিটাকেও পেস্ট করলো, আর সমস্ত কিছু ভালো করে পেস্ট করে ভালো করে মাখিয়ে নিয়েছে, দিয়ে একটা জায়গার মধ্যে এখন রেখেছে। এর মধ্যে আবার চিনিটাকেও অ্যাড করে দিল। বলতে চিনি পরিমাণটা একটু বেশি হয়ে গেল না? না, ঠিক আছে। এতটা লাগবে? হ্যাঁ। একটু কম দিতে পারতিস। না, মিষ্টি করতে হবে পুরো। আর এই যে এখানে রাখা আছে ক্রিমটা। তো চলো দেখি কী করে। এই যে সমস্ত কিছু একদম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে আবার দুধ মেশাচ্ছে। কতটা দিবি? অল্প, তো বেশি দেবো না। আর দিস না। তো এই যে ভালো করে এখন মাখানো চলছে। খেতে তো ভালোই হবে মনে হচ্ছে। তো এই যে পুরো মাখা তো হয়ে গেছে, আর ঠিক এরকম দেখতে লাগছে। আর এই যে এদিকে ক্রিমটা রাখা আছে, এর মধ্যে এখন জল অ্যাড করেছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। দেখো দেখে তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে চকলেট কেক বানাবে, কিন্তু কেক বানাবে না। কি বানাচ্ছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে পরে বলছি তোমাদেরকে। তো এই যে এখন এটা ইন্ডাকশনের মধ্যে দিয়ে দিয়েছে। তো এটা প্রথমে মাখা হওয়ার পরে এটা তো ইন্ডাকশনের মধ্যে করে নিল, মানে জিনিসটা জল দিয়ে ভালো করে তৈরি করে নিল। এখন ওপর দিয়ে একটু বাটার দিয়েছে, ভালো করে মেখে নিচ্ছে এটা। এই যে মেয়ে বানাচ্ছে দেখো, এই যে এই ক্রিমটা পুর হিসেবে ব্যবহার করছে, এটার উপর দিয়ে লাগিয়ে দিচ্ছে, তারপরে মুড়ে দিচ্ছে ধারটা, যেমন আমরা মোমো বানাই ওরকম টাইপই করছে। চারিপাশটা পুরো মুড়ে দিচ্ছে, তারপরে একটা বলের মতো আকার দেবে। এই যে নাড়ুর মতো পাকিয়ে নিচ্ছে, তাই তো গুঞ্জা? অলরেডি বানানো হয়ে গেছে, এই যে অনেকগুলো বানানো হয়ে গেছে। তো চলো বাকিগুলো বানিয়ে নিই। আস্তে আস্তে খাও, ঠিক আছে? বলছি শোন, একটা কথা বলি, রুটিটা খেতে কেমন লাগছে? ভালো। এটা কিন্তু আমি বানাইনি, জানি। পাপাকে দিয়ে কিনে আনতে বললাম, কারণ আজকে সারাদিন যে পরিশ্রম হয়েছে আর ভালো লাগছিল না করতে। বেশ খেয়ে নাও। খেয়ে কী করবে? শুয়ে পড়বো। না, খেয়ে সঙ্গে সঙ্গে শুলে হবে না, একটু বসবে তারপরে শুইবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। গুঞ্জা তুই কী খাচ্ছিস? নাম জানি না। নাম জানিস না? ভাই তো রুটি খাচ্ছে, দিনের চিকেন কষা রুটি। পাপাকে বললাম রুটি এনে দাও। আর মেয়ে কি খাচ্ছে দেখো, তোমাদেরকেও দেখাই। এই যে মুড়ি, একদম মুড়ি মুখো। ও ছোটো থেকে মুড়ি ভালোবাসে, বলে রুটি খাবো না, ভাত খেতেও ভালো লাগছে না। তাই যে দেখা একবার দেখা সবাইকে, চিকেনের আলু ঝোল দিয়ে মাখিয়ে দিয়েছি, একটু সস দিয়েছি, চানাচুর দিয়েছি, সব রকম দিয়ে মাখিয়ে দিয়েছি। কেমন খেতে লাগছে সেটা বল? ভালো। তো এটাই আজকে মেয়ের ডিনার। তো চলো খেয়ে নাও, ঠিক আছে? সারাদিন এত পরিশ্রম হয়েছে, রাতে আর কিছু করতে ভালো লাগছে না। চিকেনটা একটু বেশি করে এনেছিলাম যাতে রাতেও হয়ে যায় বলে। ছেলে তো বলছে রুটি বানিয়ে দাও। ছেলেকে বললাম দেখ আমি আর পারছি না রুটি বানাতে, তাই ওর বাবাকে বললাম ওকে দুটো রুটি এনে দাও, ও গরম গরম চিকেন দিয়ে খেয়ে নেবে। আর মেয়ে বলছে আমি রুটি খাবো না, মুড়ি খাবো। তো মেয়েকে এখন মুড়ি মাখিয়ে দিলাম, আর ছেলেকে রুটি এনে দিল, বাবা রুটি খাচ্ছে। ওর বাবা এখনও বাড়ি আসেনি, বেরিয়ে গেল, এনে দিয়ে বেরিয়ে গেছে, বলে একটু লেট হবে আসতে। তো ওর বাবা এলে আমি তখন রাতে খাবারটা খাবো। তো চলো ভিডিওটা কিন্তু বেশি আর কন্টিনিউ করছি না।
তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।